হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি ইফতারির রেসিপি। আজকে আমি ইফতারির রেসিপিটি তৈরি করব নুডলস দিয়ে। প্রথমে এখানে আমি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন পানির ভিতরে 1 প্যাকেটের অর্ধেক নুডলস দিয়ে দিয়েছি। বয়েল করে নেব নুডলসগুলোকে। এখন নুডলসগুলোকে একটু নেড়ে ছেড়ে ছাঁকনির ভিতরে ঢেলে ছেঁকে নিয়েছি। আর নুডলসগুলো একটু ঝরঝরা করে আমি এভাবে বয়েল করে নিয়েছি। এখন এর ভিতরে আমি যে সমস্ত উপকরণগুলো লাগবে আমার সেগুলোই মিশিয়ে নেব। তো প্রথমে এখানে আমি মরিচ কুচি করে নিয়েছি, মরিচগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। এখন এগুলোকে একটু চটকিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, আর দিয়ে এখন হাত দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে বেসনটা অ্যাড করব। বেসনটা সামান্য পরিমাণে লাগবে, তেমন লাগবে না। এই তো সামান্য পরিমাণে কিছু বেসন নিয়ে এখন হাত দিয়ে বেসনগুলোকে নুডলসের সঙ্গে একটু মেখে নিচ্ছি। আর এগুলোকে একটু আলতো হাতেই মাখতে হবে, তা না হলে নুডলসগুলো একদম ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভর্তা টাইপের হবে। এই জন্য আলতো হাতে একটু মেখে নিয়েছি যাতে নুডলসগুলো বেশি ভেঙে না যায়। তো এই তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন দিয়ে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটাকে একটু নেড়ে দিচ্ছি কড়ার 4 সাইডে, যাতে আমি যখন নুডলসের এই রেসিপিটি ভাজতে যাব তখন যাতে কড়াইয়ের সঙ্গে আটকে না থাকে, সেজন্য একটু তেলটা মেখে চারদিকে ছড়িয়ে দিলাম। এখন এই তো আলতো হাতে নুডলসগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিতে হবে, বেশি মোটা করব না। পাতলা পাতলা করে এইভাবে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর এদিকে এই রেসিপিটিকে নুডলসের পকোড়াও বলা যেতে পারে। তো নুডলসের পকোড়াগুলোকে আমি এভাবে মুচমুচে করে এখন ভেজে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু এই নুডলসের যে পকোড়াটি পুরো তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একটি সাইড হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এগুলোকে চামচের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। প্রতিদিন তো আমরা ইফতারের আইটেমে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ অনেক কিছু করে থাকি। তো এভাবে যদি আমরা ভিন্ন ভিন্ন আইটেমের কোনো রেসিপি করে থাকি ইফতারের টেবিলে, তাহলে কিন্তু খেতে খুবই ভালোই লাগে, আর বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো এই তো এখন আমি ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আর এটি শুধু ইফতারের টেবিলে নয়, বিকালের নাস্তার টেবিলে বা বাচ্চাদের টিফিন বক্সে এটিও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই তো বাকি তেলের ভিতরে আমি দ্বিতীয় ব্যাচের এই নুডলসের পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই নুডলস দিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি করা যায়, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, যেগুলো আমি বাড়িতে
করে থাকি মাঝে মাঝে। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজু করার জন্য কিছু পেঁয়াজু মেখে নিচ্ছি। এগুলো দিয়ে আমি সামান্য একটু বেসন দিয়ে এগুলো দিয়ে আমি পেঁয়াজু করে নেব। তো এই তো কিছু বেসন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের ভিতরে। এখন এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এদিকে আমার নুডলসের পকোড়াগুলো কিন্তু দ্বিতীয় ব্যাচের যে পকোড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো একটা সাইড হয়ে গিয়েছে, আর একটা সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ছাঁকনির সাহায্যে নেড়ে চেড়ে তো মুচমুচে করে ভেজে তুলে নেব। আর এই নুডলসের পকোড়ার রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি খাবার পরে ভয়েসটা দিয়েছি। খুবই স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরাও কিন্তু বাসায় এমন একটি রেসিপি বানিয়ে ইফতারেতে ট্রাই করতে পারো। আর এদিকে আমি পেঁয়াজিগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর আমার ঘরে বাচ্চারা এই পেঁয়াজুটা, আমি যাই কিছু করি না কেন, এই পেঁয়াজুটা তারা প্রতিদিনই খাবে, খুবই পছন্দ তাদের এই পেঁয়াজু। তো আমার প্রতিদিনই যাই কিছু করি পেঁয়াজু তার সঙ্গে থাকবেই। তো আমি তো পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজু ভাজার সময় সবসময় কিন্তু আমি পেঁয়াজটাই বেশি দিই, বেসন সামান্য পরিমাণে ব্যবহার করি, তাহলে পেঁয়াজগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে পেঁয়াজগুলো ভাজা শেষ হয়েছে, এখন আমি ছোলাগুলো ভুনা করে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।